সমুদ্রের সঙ্গে বাঙালির সম্পর্ক কিন্তু অনেক দিনের, আর সেই সম্পর্কের খাতিরেই কিন্তু আমাদের এই মন্দারমণিতে আসা। এই জায়গাটা কিন্তু তোমরা মাস্ট একবার আসতেই পারো। বম্বে বিচ রিসর্ট মন্দারমণি একদম একটা প্রাইভেট সি বিচ। বম্বে বিচ রিসর্টের থেকে কিন্তু বেশি রেটিং কোনো হোটেলের নেই। ওইদিকে দুটো রুম রয়েছে আর এই দিকটাতে একটা রুম রয়েছে। সকাল 8টা থেকে 10টা অবধি তোমরা বাফেট ব্রেকফাস্টের এখানে অপশন পেয়ে যাবে, যেটা তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়েই করতে হবে। ফ্রাইডে স্যাটারডে সানডে তোমরা আসো, মানে উইকেন্ডে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রুমের কস্ট একটু বেশি পড়বে, আর উইকডেজে দামটা একটু কম পড়বে। একদিনের ছুটিতে সমুদ্র আর সেই সাগরের টানেই আজ আমরা চলে এসেছি মন্দারমণি। আর এই সাগর পাড়ের সন্ধ্যায় এক রাতের জন্য বেছে নিয়েছি এমন একটা জায়গা যেখানে আরাম, সৌন্দর্য আর বাজেট তিনটেই মেলে একসাথে। বম্বে বিচ রিসর্ট মন্দারমণি। কিন্তু মন্দারমণিতে পৌঁছলাম ঠিক কিভাবে? চলো আমাদের এই পুরো জার্নিটার শুরুটা আগে দেখে নিই। আমাদের মন্দারমণি যাত্রা শুরু হয়েছিল কলকাতার স্প্ল্যানেড থেকে সকাল 7:30টার এক্সপ্রেস লাইন বাস ধরে। বাসের ভাড়া পড়েছিল প্রায় 400 টাকা, আর বলতে গেলে সেই দামে যা যা সুবিধা পেলাম তা একেবারে প্রিমিয়াম লেভেলের। সিটগুলো ছিল বেশ আরামদায়ক, পেছনে হেলানো যায়, সামনে লেগ রেস্ট, আর যাত্রীদের জন্য শুরুতেই দেওয়া হয় 1 বোতল জল। এছাড়াও বাসের ভেতরে ছিল রিডিং লাইট, চার্জিং পোর্ট এটসেট্রা। প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি, কিন্তু মনে হচ্ছিল এই অপেক্ষার প্রতিটা মুহূর্ত যেন সমুদ্রের এক একটা ঢেউ এগিয়ে আসছে আমাদের দিকে। তো এখনই আমরা জাস্ট অটোয় চাপলাম, আর অটো থেকে এরপর আমরা যাব মন্দারমণির মধ্যে সব থেকে পপুলার একটা যে রিসর্ট আছে সেটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। আর এই বম্বে বিচ রিসর্ট যাওয়ার জন্য তোমরা চাওয়ালখোলায় নেমে ওইখান থেকে যে কোনো অটো বা টোটো করতে পারো। টোটো করলে টাইমটা একটু বেশি লাগবে, অটোতে তোমরা বম্বে বিচ রিসর্ট মাত্র 150 টাকায় পৌঁছে যেতে পারবে। ওই 20 to 25 মিনিটস একটা টাইম লাগবে যেতে। এছাড়াও তোমরা শেয়ারিংয়েও যেতে পারো, শেয়ারিংয়ে হচ্ছে 30 টাকা করে ভাড়া, অটোয় 5 থেকে 6 জনকে কিন্তু অটোতে চাপাবে। তো আমরা জাস্ট এখন এন্ট্রি নিলাম হচ্ছে বম্বে বিচ রিসর্টের মধ্যে। আর এটা অ্যাকচুয়ালি এটা দুটো ফেজে ভাগ করা হয়েছে এই জায়গাটাকে। একটা হচ্ছে ফেজ 1 আর এটা হচ্ছে ফেজ 2। আমরা এখন যেটা ঢুকলাম সেটা হচ্ছে ফেজ 2, মানে তোমরা যদি মেন রোড থেকে ঢোকো প্রথমে ফেজ 2 পড়বে, তারপরে একটা রাস্তা, আর তারপরে ফেজ 1 হচ্ছে মেন বিচের সাইডের জায়গাটা। তো আমাদের যে রুমটা রয়েছে সেটা ফেজ 1এই রয়েছে, বাট তোমরা চাইলে ফেজ 2তেও নিতে পারো। আগেও আমি এখানে এসেছি, আর অসাধারণ, মানে বলতে পারো মন্দারমণির বুকে কিন্তু এটা কিন্তু নাম্বার 1 একটা রিসর্ট। মানে এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে মানে সুন্দর একটা লোকেশন সঙ্গে সার্ভিসেস তোমরা কিন্তু কোথাও পাবে না। হাইয়েস্ট রেটেড একটা প্রপার্টি মন্দারমণির মধ্যে এটা হচ্ছে বম্বে বিচ রিসর্ট। প্রায় 4.5 স্টার আর 5 ইয়ারের ওপরও রিভিউ রয়েছে এই রিসর্টটার। ওইদিকে হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে এসে এই সোজা রাস্তাটা দিয়ে আমাদেরকে পৌঁছে যেতে হবে বিচ সাইডে। তো এখানে অনেকগুলো রুমস রয়েছে, যেই রুমসগুলো ফেজ 2-র মধ্যে পড়ছে। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়েই কিন্তু আমাদেরকে ভেতরে যেতে হবে। ফেজ 2 থেকে এখন আমরা যাচ্ছি ফেজ 1-এর দিকে। আর এই হচ্ছে ব্যারিয়ার, আর একটা গেট, আর এই গেট ক্রস করে এরকম একটা রাস্তা, আর এখানে বম্বে বিচ রিসর্টের ব্র্যান্ডিং। হ্যালো, হ্যাঁ, এদিকে হচ্ছে সি সাইড, আর সি সাইডে যাওয়ার আগে আমরা রিসেপশনে আগে চেক ইনটা করে নেব। রিসেপশন থেকে বেরিয়ে এখন আমরা আবার যাচ্ছি আমাদের রুমের দিকে। তো ভালো ওয়েদার রয়েছে আজকে, মোটামুটি বম্বে বিচ রিসর্টে এলেই কিন্তু ওয়েদারটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। সমুদ্রবর্তী এলাকা, আর গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, যখনই তোমরা আসবে এই সমুদ্রবর্তী এলাকায় দারুণ কিন্তু একটা ফিলিং লাগে। তো চলো, এই হচ্ছে আমাদের রুম, এদিকেই রয়েছে। আজকের আমাদের রুম হচ্ছে এই রুম নাম্বার 210। তো চলো তোমাদেরকে একটু রুমের ট্যুরটা করিয়ে দিই। খুব অনেকটা বড় স্পেশিয়াস একটা রুম, বড় বেড রয়েছে, বেডের পাশে সাইড টেবিল আছে, একটা সোফা আছে, একটা টেবিল আছে,
এখানে ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবটাও কিন্তু মোটামুটি বড়ই আছে, স্পেশিয়াস, দুজনের জন্য এনাফ। এখানে একটা ছোট একটা মিনি ফ্রিজ আছে, মানে মিনি বার টাইপের বলতে পারো। একটা স্মার্ট টিভি দিচ্ছে, প্রায় 43 ইঞ্চের একটা কিন্তু স্মার্ট টিভি আছে। এখানে মিরর, এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, আর এখানে নানা রকম টয়লেট্রিজ, এছাড়াও 2টো মিনারেল ওয়াটার ফ্রি দেওয়া হয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে একটা বেসিন আছে আর শাওয়ার আছে, মোটামুটি পরিষ্কার একদম। মন্দারমণিতে এলে তোমরা সব থেকে ভালো একটা ভিউ যেটা তোমরা পাবে সেটা হচ্ছে ব্যালকনি থেকে সি ভিউ। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরে বেরোলেই তোমরা এত সুন্দর একটা সি ভিউ পেয়ে যাবে পুরো একদম ব্যালকনি থেকেই। মানে এটাই বলতে পারো ফার্স্ট রুম। আমি আগের বার যখন এসেছিলাম আমি ওই রুমটাতে ছিলাম, আর এখন আমি আছি তার এক্স্যাক্ট অপোজিট এই রুমটাতে। আর এই হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে লন এরিয়া, আর ওই সোজা হচ্ছে সমুদ্র। আর তোমরা যদি দেখতে পারো ওইখানেই কিন্তু বসে মানে শ্যাক মতো করে রাখা রয়েছে, টেবিল চেয়ার মতো পাতা রয়েছে, যেগুলো তোমরা রাতে বসে ইভিনিং এনজয় করতে পারবে একদম সমুদ্রের ওপর বসেই। আর এখানে কিন্তু প্রত্যেকটা এরকমই রুম রয়েছে যেগুলোর ব্যালকনি থেকে তোমরা সি ভিউ পাবে। তোমরা যদি উল্টো দিকেও লক্ষ্য করো, প্লাস আমার সাইডের এই রুমগুলো প্রত্যেকটাই কিন্তু এরকমই ব্যালকনি থেকেই ডাইরেক্ট সি ভিউ তোমরা কিন্তু পাবে। কাপলসরা, ফ্যামিলির বন্ধুবান্ধব সবাই কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। সব রকম ফ্রেন্ডলি একটা রিসর্ট, আর অনেক কম খরচে কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু এখানে থাকতে পারবে। সব থেকে কাছে চাউলখোলা থেকে এরকম একটা রিসর্টে এত কম বাজেটের মধ্যে রুম পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো তোমরা আগের থেকে কন্ট্যাক্ট করে নিও, ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো নাম্বার। তো সব রকম ইনফরমেশান এছাড়াও দেবো এখানে কী কী আছে। বাট আপাতত চলো ফ্রেশন আপ হয়নি, আর ফ্রেশ হয়নি আমরা যেখানে যাব সেটা হচ্ছে ওই দূরের সমুদ্র, সরি দূরের না, কাছের সমুদ্র। অবশ্যই যাব নিচের সুইমিং পুলে। তো আমরা এখন আছি হচ্ছে সুইমিং পুল এরিয়াতে, আর এখান থেকে আমি একটা শর্টস নিলাম, কেন কি আমার গায়ে যে প্যান্টটা আছে সেটা কটন প্যান্ট। তো এখানে বললো সিনথেটিক ছাড়া কিন্তু অ্যালাউড নেই। তো এরকম একটা প্যান্ট আমি নিলাম, মাত্র 50 টাকা নিল। 50 টাকা হচ্ছে ভাড়া এই প্যান্টটার, মানে রেন্ট বলতে পারো। যেরকম আমরা ওয়াটার পার্কে গেলে যেরকম আমাদেরকে রেন্ট নিতে হয়, এখানে সুইমিং পুলেও কিন্তু সেই ফ্যাসিলিটিস আছে। ছেলেদের জন্যও আছে, মেয়েদের জন্যও আছে। তোমাদের কাছে যদি সিনথেটিক ড্রেস না থাকে, মানে সুইমিং কস্টিউম যদি না থাকে, তোমরা কিন্তু এখান থেকে এসেও নিতে পারবে। আর সেটা কিন্তু মাত্র 50 টাকাতে, মানে অনেকটাই চিপ। কিন্তু অন্য কোনো রিসর্টে তোমরা যদি যাও মিনিমাম 100 থেকে 200 হয়, তার আবার ডিপোজিট ফি, অনেক কিছু ব্যাপার থাকে। বাট এখানে সিম্পল প্রসেস, তোমার রুম নাম্বার বলো, তোমাকে একটা প্যান্ট দিয়ে দেবে, যেটা মাত্র 50 টাকাতে তুমি সুইমিং কস্টিউম পেয়ে যাবে। আমরা সুইমিং পুল থেকে ডাইরেক্ট চলে এলাম এখন সমুদ্রতে। এটা হচ্ছে মন্দারমণি সি বিচ, আর একদম নির্জন, একদম ফাঁকা। তোমরা চারদিকে দেখতেই পাচ্ছ কেউ নেই, আমরাই শুধু দুজন আছি এই জায়গাটা। কিন্তু তোমরা মাস্ট একবার আসতেই পারো। বম্বে বিচ রিসর্ট, মন্দারমণি, একদম একটা প্রাইভেট সি বিচ। তো সুইমিং পুল থেকে আমরা ব্যাক করে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা যে করবো হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আর লাঞ্চে কী কী রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেক সস্তায়, মানে অনেক কম খরচের মধ্যে কিন্তু এত একটা প্রিমিয়াম জায়গায় তোমরা এরকম একটা লাঞ্চ করতে পারবে। এটা হচ্ছে ওই পিস পোলাও, পনির পোলাও, সঙ্গে রয়েছে চিকেনের একটা আইটেম, মাটনের একটা আইটেম, মানে ওই মাটন কষা টাইপের, আর সঙ্গে আলু ভাজা আর স্যালাড। তোমাদেরকে আমি মেন কিছু আইটেমের প্রাইস দেখাচ্ছি। যেমন এখানে দেখো, প্লেন রাইস হচ্ছে 85, পোলাও वगैरह তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। চিকেনের আইটেমের দাম ওই 250-র মধ্যেই কিন্তু অ্যাভারেজ রয়েছে।
মাটনের আইটেমের দাম ওই 350 মতো, আলু পোস্ত, আলু ভাজা, এইসব গোবি মশলা এসব রয়েছে। তো এইগুলো সমস্ত রকম কিন্তু তোমরা অনেক কম খরচেই এখানে পেয়ে যাবে। যেগুলো এখানে রুটি রয়েছে, বিরিয়ানি তোমরা চাইলে 200 টাকা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া নুডলস রয়েছে, ফ্রাইড রাইস, এগুলো সব কিন্তু 200 টাকার মধ্যেই। এছাড়াও এখানে কিন্তু বার মেনুও রয়েছে, মানে ড্রিঙ্কস মেনু যেটাকে বলে। এখানে মকটেল, ককটেল সমস্ত রকমই রয়েছে আর অনেক রিজনেবল। তো এটা হচ্ছে পনির পোলাও, এই যে পনিরগুলো সব ঢাকা রয়েছে। এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে আলু ভাজা। মাছের আর কোনো প্রিপারেশন নিলাম না, শুধুমাত্র এই চিকেন মানে মাংসর মধ্যেই এবারে কাজটা চালাবো। তো চলো টেস্ট করে দেখি। আর এখানে কিন্তু কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই কিন্তু খুব সুন্দর, মানে তোমরা আরামসে, সাপোজ ধরো তোমরা 2টো পোলাও নিচ্ছ, 3 জন মোটামুটি খেতে পারবে। এখন আমরা জাস্ট বেরোবো এখান থেকে, নিচে নামবো। আর ওয়েদারটা কিন্তু অসাধারণ রয়েছে। এমনিতেই তোমরা জানো যে এখন বর্ষাকাল, যখন থেকে আমরা এসেছিলাম কখনো রোদ কখনো মেঘলা এরকমই ছিল কন্ডিশনটা। বাট এখন কিন্তু মানে সানসেট হওয়ার মানে দেখার কোনো রকম কিন্তু অবকাশই নেই এই মুহূর্তে, কেন কি পুরো মেঘে চারদিকটা ঢাকা পড়ে আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যখন আগেরবার আমি এসেছিলাম বম্বে বিচ রিসর্টে তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখিনি। সেটা হচ্ছে এই যে ওপরে তোমরা যদি দেখো একটা ডোম মতো 2টো রুম রয়েছে। এই যে রুমগুলো, এইখানে একটা আর এই সাইডে একটা, দুদিকে 2টো রুম রয়েছে। এই রুমগুলোকে কিন্তু বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডোম রুম। এই ডোম রুমগুলোর কিন্তু ভাড়া অনেকটা বেশি, কেন কি এই ডোম রুমগুলো থেকে তোমরা ডাইরেক্ট একদম কিন্তু অনেকটা ওপর থেকে পুরো সিয়ের অ্যাক্সেসটা পেয়ে যাবে। যে দেখো এখান থেকে ভিউটা একদম টপ মোস্ট একটা জায়গা থেকে, একটা টেরেসের ওপর রয়েছে এই জায়গাটা। আর টেরেস থেকে কিন্তু ডাইরেক্ট একদম পুরো মন্দারমণির যে পুরো বিচটা রয়েছে, পুরো বিচটা শুধু এই বম্বে বিচ রিসর্টের সামনে নয়, পুরো মন্দারমণির বিচটাই কিন্তু এই ডোম রুমটা থেকে, মানে পুরো বলতে পারো মন্দারমণির শহরটাকেই কিন্তু দেখতে পাওয়া যাবে। এই রুম ক্যাটাগরিটা এখন নতুন শুরু হয়েছে, তো তোমরা চাইলে এই রুমের ক্যাটাগরিটাও তোমরা কিন্তু চেক করতে পারো যখন তোমরা এখানে আসবে। প্ল্যাটিনাম ডোম বলে কিছু একটা নাম রয়েছে। আর কস্টটা একটু বেশি, কেন কি স্বাভাবিক, একটা সুন্দর একটা উপরের জায়গা থেকে পুরো মন্দারমণি শহরটাকে দেখা। আর এই ফেজ 1-এ এই যে ডিলাক্স ফার্স্ট ফ্লোর, যেগুলো ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে, এগুলোর ভাড়া ওই 3000 টাকার মতো। বাট হ্যাঁ, তোমরা যদি উইকডেজে বুক করো সেটা কমে কিন্তু 2500-এর মধ্যে হয়ে যেতে পারে। বাট সেটা তোমাদেরকে গোয়াইবিবোর অ্যাপে চেক করতে হবে। গোয়াইবিবোতে ডিসকাউন্ট ভালোই দেয়। প্লাস তোমরা গোয়াইবিবো থেকে অ্যাপ মানে দেখে তোমরা চাইলে কিন্তু এদেরকেও কন্ট্যাক্ট করতে পারো। এরকম নয় যে গোয়াইবিবো থেকে দেখে তোমরা গোয়াইবিবো থেকে বুক করে নিলে। তোমরা যদি গোয়াইবিবো থেকে মানে যেই প্রাইসটা দেখছো দিয়ে তোমরা যদি এদেরকে ফোন করে বলো যে আমরা ওই প্রাইসটা গোয়াইবিবো অ্যাপে চেক করতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এরানাও কিন্তু মানে বম্বে বিচ রিসর্টও কিন্তু তোমাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবে, মানে ওই দামেই মধ্যেই হয়তো করে দিতে পারে ওনাদের, যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই। বাট হ্যাঁ, এইখানে ডিলাক্স ফার্স্ট ফ্লোরের রুমগুলো বেসিক ভাড়া হচ্ছে, তুমি যদি গোয়াইবো থেকে বুক করো ওই 3000 টাকার মধ্যেই পড়বে। আর মোটামুটি যদি উইকডেজে বুক করো, এটা উইকেন্ডের কথা বললাম, উইকডেজের মধ্যে যদি বুক করো তাহলে ওই অ্যারাউন্ড 2500 মধ্যে, 2500-2800 এরকমের মধ্যে উইথ জিএসটি হয়ে যাবে। আর নিচের রুমগুলো আর একটু কম, 200-300 টাকা কম। টোটাল যদি তোমরা রিসর্টে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটাই তোমরা ধরে নিতে পারো 2.5 থেকে 3.5-এর মধ্যে, মানে উইদিন বাজেট। মানে এরকম নয় যতই ভালো তোমার রুমে যাও, যতই ফেজ 1 ফেজ 2 হোক, সি সাইড হোক, ভালো রুম হোক, খারাপ রুম হোক, খারাপ তো কিছুই নেই এখানে, সবই রুমই ভালো। তো যেখানেই তোমরা থাকবে মোটামুটি তোমাদের 2.5 থেকে 3,500 টাকার ক্যাটাগরির রুমই কিন্তু ম্যাক্সিমাম এখানে রয়েছে। এক আধটা রুম 4,000 টাকারও রয়েছে, যেগুলো অনেকটা ভালো প্রিমিয়াম একটা লোকেশনে রয়েছে, বা বড় রুম রয়েছে, ডাবল রুম, ফ্যামিলি রুম এগুলো। উইকডেজে তোমরা যদি আসো মানে উইথ ইনক্লুডিং সানডে, ফ্রাইডে আর স্যাটারডেটা আমি শুধু বাদ দিচ্ছি, তাহলে কিন্তু ওই 2500-2800-র মধ্যে তোমরা কিন্তু রুম স্টার্ট, এখানে আরামসে তোমরা রুম পেয়ে যাবে। নিচেও রুম রয়েছে, নিচের রুমগুলো কিন্তু দাম কম, এলিট রুম এগুলো একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে, এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। আর ওপরের রুমগুলো হচ্ছে সি ফেসিং যেহেতু রুম, ব্যালকনি থেকে, সে কারণে এগুলো হচ্ছে সব ডিলাক্স ফার্স্ট ফ্লোর। এইখানে গেটের পাশেই এখানটায় রয়েছে রিসেপশন, আর তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট। এরপর আমরা যাব হচ্ছে ফেজ 2-র দিকে। ফেজ 2-তে যাওয়ার আগে এখানে মেন গেটটা আমাদের ক্রস করতে হবে, একটা গেট রয়েছে মাঝখানে, তারপরে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তাটা যখনই ক্রস করবে
রাস্তা ক্রস করে আরেকটা গেট রয়েছে, সেই গেটটা পেরোলেই তোমরা ঢুকতে পারবে ফেজ 2-তে। এই দুটো প্রপার্টি কিন্তু বম্বে বিচ রিসর্টের, এরকম নয় দুটোর মধ্যে কোনো ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2, যেটা আমরা এখন রয়েছি। এদিকে সমস্ত রুমগুলোই হচ্ছে ফেজ 2, তার মধ্যে সামনের যেগুলো এগুলো হচ্ছে রয়্যাল কটেজ রুম। আর পরপর দুটো রয়্যাল কটেজ রয়েছে, মানে অ্যাকচুয়ালি দুটো নয়, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে রুম। আর তারপর এগুলো হচ্ছে বাংলো রুম, বাংলো প্রিমিয়াম। ওপরের রুম থেকেও তোমরা কিন্তু সি পাবে দেখতে, মানে ওপরের ব্যালকনি থেকেও। তো এই রুমগুলো কিন্তু পুরো এগুলো কিন্তু নতুন হয়েছে অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে সোজা রাস্তাটা, যেটা দিয়ে আমরা এক্সিট নিতে পারবো বা এন্ট্রি নিতে পারবো, মানে এইদিকেই মেন গেট। তো ফেজ 2 এর এখনও কিছু কিছু জায়গা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যেগুলো এখনও কিছু কমপ্লিট হয়নি। আর তারপরে এই পেছনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো হচ্ছে বাংলো প্রিমিয়াম, বাংলো ডিলাক্স, তার সামনে রয়েছে রয়্যাল কটেজ প্রিমিয়াম। বম্বে বিচ রিসর্টের প্রথম যখন হয়েছিল তখন শুধু ফেজ 1টাই ছিল, ফেজ 2টা কোনো রকম ছিল না। তো ফেজ 2টা যেহেতু পরে হয়েছে, রুমগুলো কিন্তু খুব নতুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় বড় রুম। তো তোমরা ফেজ 2টাতেও কিন্তু থাকতে পারো, মানে অনেক কম দামে তোমরা কিন্তু সুন্দর সুন্দর রুমে থাকতে পারবে ফেজ 2তেও। শুধু বিচ সাইড থেকে একটু দূরে, মানে একটু দূরে নয়, জাস্ট 100 মিটার্সের মতো ডিফারেন্স হবে, খুব বেশিও নয়। এই রুমগুলো জাস্ট ক্রস করেই ওই সামনেই হচ্ছে মেন গেটটা, গেটটা ক্রস করেই হচ্ছে ফেজ 1-এর বিল্ডিং, তারপরেই সুইমিং পুল আর সি বিচ। তো সেক্ষেত্রে খুব একটাও দূরে নয়। ফেজ 2তেও তোমরা থাকতে পারো যদি তোমরা নতুন কোনো প্রপার্টিতে থাকবে, আর তোমরা চাইলে ফেজ 1-এও থাকতে পারো। যেখানে ফেজ 1-এ থাকলে একটা সুবিধা হচ্ছে যে তোমরা একদম রুম থেকেই কিন্তু সি এর একদম ডাইরেক্ট ভিউ পেয়ে যাবে, ব্যালকনি থেকে অবশ্যই। তো আমরা যেই রুমটায় ছিলাম 210, তোমরা চাইলে সেই রুমটার কোয়ারি করতে পারো। আগেও 106 বা 110 এরকম কিছু একটা রুম আমি বলেছিলাম, বাট 210 বা 210-এর অপোজিটেও যে রুমটা রয়েছে, এই দুটো রুমের মধ্যে তোমরা কোয়ারি করতে পারো। মোটামুটি ডিলাক্স ফার্স্ট ফ্লোর। ফেজ 2-এর এই যে রুমগুলো তোমাদেরকে দেখালাম, তার মধ্যে রয়্যাল কটেজ প্রিমিয়াম, এই রুমটার দাম ওই 3 থেকে 3,500 টাকার মতো পড়বে তোমরা যদি গোয়াই বিবো থেকে বুক করো। আর এই বাংলো প্রিমিয়াম যে রুমগুলো তোমাদেরকে দেখালাম, সেই রুমগুলোই 2,500 টাকার মতো পড়বে উইথ জিএসটি অবশ্যই, গোয়াই বিবো অ্যাপ থেকে যদি বুক করো। বাট হ্যাঁ, ডিপেন্ডিং অন কটা রুম খালি আছে, ডিপেন্ডিং অন কোন দিনে তুমি আসছো। মন্দারমণিতে সিস্টেমই হচ্ছে এটা, যদি ফ্রাইডে স্যাটারডে সানডে তোমরা আসো, মানে উইকেন্ডে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রুমের কস্ট একটু বেশি পড়বে, আর উইকডেজে দামটা একটু কম পড়বে। আমরা যেদিনকে আজকে এসেছি সেটা হচ্ছে সানডে, তো ডিলাক্স ফার্স্ট ফ্লোরটা আমাদের পড়েছে হচ্ছে 3500 টাকার মতো উইথ জিএসটি। ফ্রাইডে আর স্যাটারডে এই দিন কিন্তু কোনো রকম ডিসকাউন্ট পাওয়া যায় না গোয়াই বিবো থেকেও। তো বাকি দিনগুলো সানডেতেও তোমরা যদি আসো কিন্তু ভালো রকম ডিসকাউন্ট থাকে, যদি তোমরা আগের থেকে বুকিং করো। অবশ্যই অ্যাডভান্স বুকিং করতে হবে অনেকটা, তবেই তোমরা ডিসকাউন্টটা কিন্তু পাবে এখান থেকে। এখান থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে যাবো হচ্ছে ফেজ 1-এ। এই দিক দিয়ে এন্ট্রি, দেখা এখন অনেকেই চেক ইন করছে এত বেলাতেও। আর ফেজ 1 থেকে সি সাইডটা কিন্তু অনেকটা কাছের দিকে। এই যে দেখতে পাচ্ছ আমরা ছিলাম ওই রুমটাতে, তো ওই রুম থেকে কিন্তু অনেকটা ভালো ভিউ একটা পাওয়া যাবে, বা এইখানের রুমগুলো থেকেও। তো এইটা রুমটার নাম্বার হচ্ছে 210, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একদম ডাইরেক্ট সি ভিউ রয়েছে। পার্কিংয়ের জায়গা, যেখানে তোমরা তোমাদের নিজের পার্কিং যদি গাড়ি আনো তাহলে সেই পার্কিংটা তোমরা এখানে করতে পারবে। আর এইদিকে রয়েছে একটা লন মতো জায়গা, এইটা হচ্ছে একটা বম্বে বিস্ত্রো, মানে এটা একটা বার কাউন্টার রয়েছে এখানে, যেখান থেকে তোমরা বার মানে ড্রিঙ্কস সার্ভ করা হয়, ককটেল মকটেল। এছাড়াও এখানে রয়েছে সুইমিং পুল, আর ওইটা দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে সুইমিং পুল, আর সুইমিং পুল থেকে এই হচ্ছে সোজা গেলেই তোমরা ডাইরেক্ট বিচের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। আর এইখানে একটা ওপর দিকে একটা বসার জায়গা রয়েছে, যেখানে বসে তোমরা ইভিনিং এনজয় করতে পারবে, যে কোনো লাঞ্চ ডিনারও তোমরা এখানে বসে কিন্তু করতে পারো। তো এইখানে অনেকগুলো ছোট ছোট জায়গা এরকম করে রাখা রয়েছে। হাওয়া এখন প্রচণ্ড দিচ্ছে আর মেঘ করে আছে, বুঝতেই পারছো, সানসেট দেখার কোনো নামও নিশান নেই। এই হচ্ছে আমরা এখন যে ডেক এরিয়াটা আছে সেটার দিকে এখন উঠছি আমরা। অনেকটাই বড় একটা স্পেস, পুরো বিচ ফ্রন্টে বসে তোমরা ইভিনিং এনজয় করতে পারবে। আর এখানে বসার জায়গা রয়েছে, টেবিল চেয়ার অনেকগুলো রয়েছে, অনেকটা লম্বা একটা প্লেস। আর এই হচ্ছে পুরো রিসর্টটা। একটা স্পেশাল নতুন রুম রয়েছে, যেটা এবছর আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম। আগে যখন এসেছিলাম, মানে আগের বছর, তখন এই রুমটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না, মানে এই রুমের ক্যাটাগরিটা এদের কাছে ছিল না। এটা নতুন অ্যাড হয়েছে। সেই রুমটা হচ্ছে প্ল্যাটিনাম ডোম ক্যাটাগরির একটা রুম। যে দেখো এই ছাদের ওপর থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু সি ফেসিং রুম, এগুলো প্রত্যেকটাই
বাট আমার যেটা মনে হলো 210-এর ওপরে যে প্ল্যাটিনাম রুমটা রয়েছে সেটা কিন্তু বেটার, মানে এই প্ল্যাটিনাম রুমটা কিন্তু অ্যাকচুয়ালি বেটার, কেন কি মাঝে কোনো ব্যারিয়ার বা কোনো রকম কিন্তু গার্ড কিন্তু কিছু নেই। বাট এই দিকটায় তোমরা যদি দেখো, এই যে পার্টিকুলার এই যে গার্ডটা এটা কিন্তু রয়েছে টেরেসের ওপরেই, কিন্তু দুটো রয়েছে ডোম, ওইদিকে দুটো রুম রয়েছে আর এই দিকটাতে একটা ডোম রয়েছে। এটার প্রাইস অনেকটা বেশি, মানে 6,000 থেকে 7,000 মতো কস্ট পড়বে পার নাইট ইনক্লুডিং ফ্রি ব্রেকফাস্টের। তো এটাও তোমাদের যদি ইচ্ছে হয়, তোমাদের কোনো স্পেশাল অকেশন, বার্থডে বা অ্যানিভার্সারি বা যাই থাকুক, ফ্যামিলি গেট টুগেদার যদি তোমরা করতে চাও, তোমরা কিন্তু এই ডোম রুমগুলোও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, যেটা ওই 6 থেকে 7,000 রেঞ্জের মধ্যে পড়বে, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ইনক্লুডিং ফ্রি ব্রেকফাস্ট। দুপুরবেলা এসেছিলাম স্নান করতে, আর এখন আমরা এসে গেছি এই বিচের মধ্যে আরেকবার। একটা পুরো প্রাইভেট, একটা নিরিবিলি একটা ব্রিজ, যেটার মধ্যে তোমরা তোমাদের সময় কাটাতে পারবে। গুটি কয়েক লোক আছে, মানে আরামসে গুনতে পারবে যে কটা লোক আছে এই গোটা বিচের মধ্যে। এতটাই একদম প্রাইভেট বলতে পারো এই বিচটাকে। দীঘা হোক বা মন্দারমণি, তোমরা আশা করি এতদিনে তো বুঝেই গেছো যে দীঘাতে প্রচণ্ড ক্রাউড হয় আর টাকাটা একটু কম লাগে, হোটেল খরচ একটু কম লাগে। আর মন্দারমণিতে হোটেল খরচটা দীঘার তুলনায় একটু বেশি লাগে, বাট বিচটা কি তোমরা একদম প্রাইভেট বিচ, মানে খুব সুন্দরভাবে তোমরা এখানে তোমাদের ফ্যামিলি, কাপলস বা ফ্রেন্ডসদের সঙ্গে তোমরা কিন্তু এনজয় করতে পারবে। তো আজকে আমরা এখানে এসেছি তার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে মন্দারমণি ঘুরে দেখাবো। মন্দারমণি যে হোটেলটা তোমাদেরকে আজকে দেখালাম, এই বম্বে বিচ রিসর্ট, এটা কিন্তু আমি বলবো মন্দারমণির মধ্যে শুধু বেস্টই নয়, এর থেকে ভালো হোটেল হয় না। কেন কি এই কারণেই, এটা 2 স্টার বলো বা 3 স্টার প্রপার্টি বলো, এই পুরো যে রিসর্টটা রয়েছে এটার মধ্যে সার্ভিস হোক বা এদের লোকেশন হোক, এদের প্রাইস হোক, এদের কোয়ালিটি হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, সমস্ত রকম কিন্তু এরা খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে। একদম নিয়ার বাই চাউলখোলা থেকে তোমরা বলতে পারো 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রিসর্টের মধ্যে পৌঁছে যাবে। অনেক ভালো ভালো রিসর্ট আছে যেটায় পৌঁছোতে প্রায় 40-45 মিনিট অবধি লেগে যায়, বাট এইটা তোমরা সব থেকে ইজিলি তোমরা কিন্তু পৌঁছতে পারবে চাউলখোলা থেকে। এই বম্বে বিচ রিসর্টটাই আমি বলবো প্রথম রিসর্ট, যেটা ভালো রিসর্টগুলোর মধ্যে একটা এই মন্দারমণির মধ্যে। গুগলেই হোক বা যে কোনো ট্রাভেল ওয়েবসাইটের যে অ্যাপগুলো রয়েছে সেইগুলোতেই হোক, তোমরা সব জায়গায় চেক আউট করতে পারো, এই বম্বে বিচ রিসর্টের থেকে কিন্তু বেশি রেটিং কোনো হোটেলের নেই এই গোটা মন্দারমণির মধ্যে। মানে গুগলে তো 4.5 স্টার রয়েছে, 5,000-এর ওপর রিভিউজ জমা হয়ে গেছে। যে রিসর্টগুলো খুব ভালো হয়, লোকেশন ভালো হয়, বিচের ওপর এরকম একটা পজিশন থাকে, প্রত্যেকটা রিসর্টের দাম কিন্তু প্রচণ্ড রকম হাই হয়। অন্ধকার হয়ে এসছে, যেহেতু মেঘলা হয়ে আছে সেই জন্যেই এরকম একটা ওয়েদার। এখানে এখনও অনেকে স্নান করছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপলস, এরাই কিন্তু এই পুরো বম্বে বিচ রিসর্ট মিলে এনজয় করছে। এখন আমরা একটু বিচের মধ্যে একটু ওয়াক করছি, দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, এবার যাই। সন্ধ্যের সময় হাওয়াটাও বেশ সুন্দর। হ্যাঁ, উইকেন্ডে হলেই তোমরা দীঘা বা মন্দারমণি আরামসে আসতে পারো। আর মন্দারমণি যদি আসো তাহলে এর থেকে ভালো কোনো ঠিকানা কিন্তু নেই। প্রথম কথা তোমাদেরকে বলে দিই, এটা কোনো পেড প্রমোশন কিন্তু নয়, আমার জাস্ট বম্বে বিচ রিসর্টটাই মন্দারমণির মধ্যে সব থেকে ভালো লাগে। আর অবশ্যই তোমরা যদি তোমাদের কোনো পছন্দের রিসর্ট থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই হেল্প করব সেই রিসর্টগুলো গিয়ে সেগুলোও দেখানো তোমাদেরকে। অন্ধকার প্রায় হয়ে এসছে, সূর্যাস্ত হয়ে গেছে, যদি আমরা সূর্যাস্ত মানে সানসেট যেটা সেটা দেখতে পেলাম না, যেহেতু পুরো মেঘে ঢাকা রয়েছে এই পুরো মন্দারমণি। এরপর আমরা আমাদের রিসর্টের দিকে আবার ফিরে যাব। রিসর্টে দেখছি লাইট জ্বলে গেছে, এই যে দেখতেই পাচ্ছ দূরে, এইটাই হচ্ছে আমাদের ঝকমকে এই বম্বে বিচ রিসর্ট।
যখন চারদিকে আলো জ্বলে ওঠে তখন যে কোনো কিছুই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। সিমিলারলি পুরো চারদিকটা রিসর্টের আলোয় পুরো আলোকিত এখন পুরো বম্বে বিচ রিসর্ট। তো এখন আমরা এবার ইভিনিংটাকে এনজয় করবো, এখানেই আমরা বসে একটু কিছু স্ন্যাক্স বাগেরা খাবো। প্রাইসের লিস্টটা তোমাদেরকে অলরেডি আমরা শেয়ার করে দিয়েছি যে কীরকম কী প্রাইস আছে এখানে। অ্যারাউন্ড 200, 300, 250 এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু স্টার্টার থেকে মেন কোর্স সমস্ত রকম কিন্তু রয়েছে এখানে। আর এরকম একটা জায়গাও রয়েছে যেখানে বসেও তোমরা কিন্তু একদম সিয়ের পাশেই বসে তোমরা কিন্তু ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে এনজয় করতে পারবে। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতেই। তো এখান থেকে জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে সকালে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, তো সানরাইজ বা ওরকম কিছুই কিন্তু দেখতে পাইনি। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এরিয়াটা হচ্ছে যখন যে ফেজ 1-এ যখন তোমরা ঢুকতেই রিসেপশন, আর রিসেপশনের জাস্ট অপোজিটেই রয়েছে রেস্টুরেন্টটা। তো এখন আমরা যাব রেস্টুরেন্টে, ওইখানে গিয়ে আমাদের এখানে ফ্রি ব্রেকফাস্টের অপশন রয়েছে, যেটা আমরা যখন বুকিং করেছিলাম। তোমরা যখন বুকিং করবো এখানেও তোমরা চুজ করতে পারবে ফ্রি ব্রেকফাস্টের। আর এদের থেকে যদি কল করো, মানে বম্বে বিচ রিসর্টে যদি কল করে বুকিং করো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু ফ্রি ব্রেকফাস্ট পেয়ে যাবে। সকাল 8টা থেকে 10টা অবধি তোমরা বাফেট ব্রেকফাস্টের এখানে অপশন পেয়ে যাবে, যেটা তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়েই করতে হবে। আর সেকেন্ডলি এখন কিন্তু সুইমিং পুলটাও দেখছি খুলে গেছে। তো সুইমিং পুলের এখানে টাইম হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি, বা 8টা বা 9টা, ওই সকালবেলা 8টা বা 9টার থেকে শুরু করে আর চলে হচ্ছে রাত্রি 9টা অবধি, ওই 10-15 মিনিট এদিক ওদিক হয়। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে এলাম এখানে। আর সকালে এখন একটু ভিড় রয়েছে, চেষ্টা করবে 8টার থেকে 10টা অবধি টাইমিং এই বাফেট ব্রেকফাস্টের, ওই 8টা 8:30টার মধ্যে চলে আসা, তাহলে ভিড়টা একটু কম পাবে। এখন আমরা এলাম এখন 9:30টার মতো বাজে ঘড়িতে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্রেকফাস্টে কী আমরা নিলাম। এখানে আমি নিয়েছি হচ্ছে লুচি আর ছোলার ডাল আর একটা জুস। শ্রাবণী নিয়েছে হচ্ছে উপমা, ইডলি, ব্রেড অ্যান্ড চাট। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, উপমা বাগেরা রয়েছে, ইডলি, সাম্বার, সাউথ ইন্ডিয়ান, তোমরা হ্যাঁ ডিম সেদ্ধও আছে। তো এছাড়া অমলেট চাইলে তোমরা অর্ডার দিতে পারো, অমলেটও পেয়ে যাবে। বাঙালির সকালের ব্রেকফাস্ট এই লুচি ছোলার ডাল, বা সচরাচর তোমরা কলকাতায় থাকলেও জানো ওই ব্রেড স্যান্ডউইচ এইসবই থাকে, ব্রেড, জ্যাম, কর্নফ্লেক্স এসব রয়েছে। খুব বেশি অপশান নেই, বাট যতটুকু বাঙালিরা করে সকালে একটা ব্রেকফাস্ট, সে সমস্ত রকম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখন জাস্ট আমরা বেরোবো, তো বেরোনোর আগে ভাবলাম একটু সি সাইডটা এসে দেখা করে যাই সমুদ্রের সাথে, কেন কি আবার কবে আসবো। আবার সমুদ্রের সঙ্গে বাঙালির সম্পর্ক কিন্তু অনেক দিনের, আর সেই সম্পর্কের খাতিরেই কিন্তু আমাদের এই মন্দারমণিতে আসা। এত কাছের থেকে সমুদ্রকে দেখা আর সব সময় দেখা, মানে 24টা ঘন্টা হোক বা 48টা ঘন্টা, মানে লাইক একদিন দুদিন কন্টিনিউয়াসভাবে তোমরা থাকতে পারবে। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আসো না কেন এই বম্বে বিচ রিসর্টে তোমরা কিন্তু দারুণ একটা ফিলিং সবসময় পাবে, দারুণ একটা পরিবেশ, একদম প্রাইভেট, একটা লোকও নেই, ওই 2-4 জন ওইদিকে আছে, বাকি কিন্তু কেউ, গোটা সমুদ্রে কিন্তু কেউ নেই। আর এরকম একটা জায়গায় তোমরা কিন্তু তোমাদের সন্ধে, বিকেল, সকাল সারাক্ষণ তোমরা কাটাতে পারবে। এখান থেকে সোজা গেলে এই যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলো হচ্ছে ফেজ 1-এর বিল্ডিং। এইদিকে রয়েছে গার্ডেন এরিয়া, যে বাচ্চাদের দোলনা রয়েছে,
খেলার জায়গা, এদিকে একটা লন মতো রয়েছে, এইখানটার এই পেছন দিকটাতেই রয়েছে সুইমিং পুল, তার পাশে বার এরিয়া রয়েছে। সারাক্ষণই সুইমিং পুলে যবে থেকে এসেছি গান বাজনা কিন্তু চলছে, তো গান বাজনার এখানে কোনো অভাব নেই, এনজয়মেন্টের কোনো অভাব নেই। আর এই শ্যাক বা ডেক এরিয়া যেটা রয়েছে এর পাশেও কিন্তু এরকম একটা এরিয়া রয়েছে, এই ওপরটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু বেশ বড়, অনেকটা স্পেশিয়াস জায়গা রয়েছে ভেতরেও, ওইখানেও কিন্তু তোমরা বসে তোমরা একদম ডাইরেক্ট সি এর কিন্তু মজা নিতে পারবে। ঘড়িতে 10:30 বেজে গেছে আর এখন প্রায় 11:15 মতো বাজে, আর আমাদের চেক আউট টাইমও হয়ে গেছে। তো আমরা জাস্ট এখন চেক আউট করে নিচ্ছি এখান থেকে, বম্বে বিচ রিসর্ট থেকে। তোমাদেরকে কালকের থেকে আজকে পুরো রিসর্টটা ঘুরে দেখালাম। আর বাইরে প্রচণ্ড হিউমিডিটি রয়েছে, বাট প্রচুর হাওয়াও কিন্তু চলছে বাইরে। তো এই পুরো রিসর্টটা কিন্তু একটা খুব বাজেটের মধ্যে, খুব বাজেট ফ্রেন্ডলি একটা অসাধারণ একটা লোকেশনে রয়েছে এই বম্বে বিচ রিসর্ট। তোমরা চাইলে একবার অন্তত এসে এই জায়গাটা ভিজিট করতে পারো। তো আমরা জাস্ট এখন বেরিয়ে গেলাম এখান থেকে, আর এখান থেকে বেরিয়ে আমরা জাস্ট চাবিটা হ্যান্ড ওভার করে দিলাম। এখানে যে রুম সার্ভিস দেয় সেই ছেলেটার নাম হচ্ছে মানিক, তো খুব ভালো ছেলেটা। তো ভিডিওটা এখানেই শেষ করবো। এরপর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, টোটাল এই বম্বে বিচ রিসর্টের আগেও আমি এসেছি, বাট এবারের আসাটা ডোম রুমটা নতুন রয়েছে, সার্ভিসগুলো নতুন নতুন পেলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব চাউলখোলা থেকে আমরা আবার নিজেদের ডেস্টিনেশন চলে যাব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারো, হেল্প করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রশান্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।